আজকে রাত্রি অনুমান 1:15টায় আমাদের যৌথ বাহিনী জানতে পারে যে সাদ উদ্যানের 6 নম্বর রোডের নম্বর বাড়ির সামনে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড করার সময় ওরা জমায়েত হয়েছে। এই সংবাদ পেয়ে যৌথ বাহিনী প্রতিভাবে তথে আমরা ওখানে মুভ করি। মুভ করার সঙ্গে 6 নম্বর মাথায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই 9 নম্বর মাথায় আনুমানিক বেশ কিছু ইয়াং ছেলেপেলে হাতে দূর থেকে দেখা লক্ষ্য করা যায় লাইটে চাপাতি জাতীয় দেশীয় অস্ত্রপাতি এবং কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র জাতীয় জিনিস। এটা পেয়ে যখন আমরা এগিয়ে যাই তাদেরকে স্যান্ডার করতে বলি, তখন তারা কেউ 9 নম্বর বাসায় ঢুকে পড়ে এবং ছাদে উপরে ওঠে। আমরা এগিয়ে যে বারবার তাদেরকে আমরা বলি স্যান্ডার করার জন্য, তারা স্যান্ডার না করে বরং আমাদের লক্ষ্য করে যৌথ বাহিনী লক্ষ্য করে গুলি করা শুরু করে। গুলি করার এক পর্যায়ে তাদের ভিতর থেকে কেউ আমাদেরকে ইট মারা শুরু করে। এই পরিস্থিতিতে তখন সেনা কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তাদের জীবনমান রক্ষা করার স্বার্থে তখন আমাদের পক্ষ থেকেও ফায়ার করা হয়। আমি যতটুকু দেখছি যেমন এখানে দুইটা লোক দৌড়িয়ে বলে উঠছে, বুঝছেন? উঠার পরে আমি আবার ভিতরে ঢুকে গেছি গা জ্বালানো দিয়ে আমি দেখছি যেমন আপনার এখানে সেনাবাহিনী আবার 2 গাড়ি আইছে। আওয়ার পরে এরা নগদে উঠছে উইডা এই মনে করেন ওরা কইতেছে তোমরা অস্ত্র ফালাও, অস্ত্র ফালিয়ে দাও, তোমরা সিলিন্ডার করো। তো এরা সিলিন্ডার করে নেই, না করাতে সেনাবাহিনী মনে করেন সেনাবাহিনীর উপরে মনে করেন আক্রমণ করার পরে সেনাবাহিনী আবার করছে, আঘাত করছে। এক পর্যায়ে ফায়ার থেমে গেলে আমরা 9 নম্বর বাসায় ঢুকে পড়ি, তাতে 5 জনকে বাসার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি। তাদেরকে সহকারে আমরা বাসার ছাদে উঠি। ছাদে ওঠার পর আমরা 2টো বডি দেখতে পাই রক্তাক্ত অবস্থায়। তাদের কাছে একজনের হাতে একটা আমরা .22 বড়ের পিস্তল দেখতে পাই, আরেকজনের কাছে আমরা চাপাতি দেখতে পাই। পরবর্তীতে আমরা আরও একাধিক ব্যক্তি ছিল যারা বাসার বিভিন্ন সাইড দিয়ে তারা পালিয়ে যায়। এই ঘটনা এই বিষয়টি আমরা তদন্ত চলছে, বিস্তারিত আমরা আপনাদেরকে পরে বলতে পারবো। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াতে যে ডেড বডি আমরা পোস্টমর্টমের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা তদন্তাধীন বা মামলা প্রক্রিয়াধীন বা মামলা ইজাব প্রক্রিয়াধীন। অল্প সময়ের মধ্যে আমরা আইনগত যাবতীয় ব্যবস্থা করা হবে, উদ্যোগ কর্মকর্তা পেয়ে ভিজিট করবে এবং আরও বিস্তারিত আমরা পড়তে চাই। হ্যাঁ, এই ঘটনায় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং একজন তাদের সদস্য আর একজন সদস্য তারা আহতপ্রাপ্ত হয়েছেন। তারা চিকিৎসার জন্য সাউথ হসপিটালে আছেন, ফার্স্ট এড দেওয়া বা চিকিৎসার জন্য ওখানে আছেন।